তো এখানে তোমরা যদি খেয়াল করে দেখো গোল্ড ডে ক্যান্ডেল, তোমরা খেয়াল করে দেখো এখানে ডে ক্যান্ডেল কি বলতে যাচ্ছে। এখানে ডে ক্যান্ডেল 1 2 3, এখানে 3খানা ক্যান্ডেল ট্রেড বানানোর পরে 4খানা ক্যান্ডেল এখানে একটুখানি পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে মার্কেট। যদি দেখো এখানে প্রথমেই এখানে ডিপ মেরে গেছে মার্কেট, যখন এখানে ছিল এই লেভেলে তখনই আমি বলেছি মার্কেট এখান থেকে একটা ডিপ আবার মারবে, মেরে এর উপর থেকে, ঠিক আছে, ডে ক্যান্ডেল, তো ডে ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপর থেকে একটুখানি পুল ব্যাক আসলে আসতে পারে। আমি আগেই বলেছি, তোমাদের সাথে এটা শেয়ার করেছি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা ঠিকই জানো যে আমি তোমাদের সাথে আগে এগুলো শেয়ার করেছি। তো এখন যদি একটা ট্রেড যদি পাই তাহলে ট্রেডটা নিতে হবে। তো ট্রেডটা তোমরা যদি দেখো তাহলে এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে এটা হচ্ছে ডে ক্যান্ডেল। এবার ট্রেড নেওয়ার আগে কি বলেছি, ডে ক্যান্ডেলের এখানে মার্ক করতে হবে, ঠিক আছে। এখানে চলো লো মার্ক করি, এখানে লো মার্ক করেছি, আর হাই তো রয়েছে, এর জন্য হাই আর মার্ক করতে হবে না। চলো এবার যাই 15 মিনিটে দেখা যাক। 15 মিনিটে যদি দেখি 15 মিনিটে কি বলতে যাচ্ছে। এখানে যদি তোমার খেয়াল করে যদি দেখো মার্কেট এই যে লেভেলটা, ঠিক আছে, মার্কেট এখান থেকে এর লো ভেঙে এখান থেকে পড়েছে, পড়ে নতুন লো করে এখানে টাইম পাস করে একটা চ্যানেলের ভিতরে মার্কেট এখানে টাইম পাস করে এখান থেকে প্রপারভাবে বাইং এসে উপরে নিয়ে গেছে। কিন্তু এই যে সেলারটা, এই সেলারটা তো এখানে বসে রয়েছে, এখান থেকে সেই সেলার আবার এখানে নিচে পুশ করে, ঠিক আছে, এখান থেকে আবার পুশ করেছে, এখান থেকে আবার নিয়ে গেছে। তো এখান থেকে দুজনের ভিতরে সেলার বায়ারের ভিতরে দেখো ঝগড়া চলছে। তো এখানে যদি এর হাই ভেঙে এখান থেকে যদি উপরে যায় তাহলে এই লেভেল পর্যন্ত একটা আশা করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে যদি লিকুইডিটি নিয়ে যদি নিচে পড়ে তাহলে এই লেভেল পর্যন্ত একটা আশা করতে পারি। তো তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, মার্কেট এখানে একবার দুবার তিনবার হতে পারে মার্কেট এর উপরে গিয়ে এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার পড়তে পারে, এই লেভেল পর্যন্ত সাপোর্ট নিতে আসতে পারে, কারণ কি এটা একটা মেজর লেভেল, ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা শিফট করব 1 মিনিটের টাইম ফ্রেমে। তো চলো 1 মিনিট দেখে নিই। দেখো পুরোপুরি ক্লিয়ার করি। 1 মিনিটে তোমরা যদি দেখো, তো 1 মিনিটে এখানে আমরা আবার লো, ঠিক আছে, এখান থেকে মার্কেট প্রপারভাবে এই লেভেল ভেঙে উপরে গিয়ে এই লেভেলের নিচে টাইম পাস করে এখান থেকে পড়ার চেষ্টা করছে। তো যদি দেখো টাইম এখানে একটা রেঞ্জের ভিতরে রয়েছে, তো এই রেঞ্জটা যদি ভাঙে তাহলে কোথায়, এর নিচের রেঞ্জ আর এই যে রেঞ্জ, ঠিক আছে। তো হতে পারে কি মার্কেট এখান থেকে নিচে এসে এখানে টাচ করে আবার যেতে পারে, ফির এখান থেকে নিচে এসে এখানে টাচ করে আবার যেতে পারে, ঠিক আছে। তো এখন কি করা যেতে পারে, এখন এখানে ওয়েট করতে হবে। এখন এখানে ওয়েট করা যাক। দেখো এর লো, ঠিক আছে। তো এখান থেকে যদি দেখো এর হাই ভেঙে এখানে টাইম পাস করতে পারিনি, এখান থেকে বারবার নিচে নিয়ে এসছে। তো হতে পারে এখান থেকে একটু পুল ব্যাক দিয়ে এই লেভেল থেকে আবার পড়তে পারে। তো এই লেভেলে যদি সেল করি, আমার সেল কোথায় হয়, আমার সেল এখানে হবে, ঠিক আছে, এখানে হবে সেল। এখানে আমি কখনোই সেল করব না, এখানে আমি সেল করব না। সেল যদি করি এখান থেকে যখন নিচে আসবে তখন সেল করব এর নিচে, ঠিক আছে, এখানে সেল করব না। তো এটাই হচ্ছে না আমার এখন মার্কেটের অ্যানালাইসিস। দেখা যাক, চলো বাই।